দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাওহিদ হৃদয় দায়িত্বশীল ইনিংসে ভর করে টাইগাররা জয় তুলে নেয় ৪ উইকেটে। এই ম্যাচে সব আলো কাড়েন তাওহিদ হৃদয়। নিজের ৫০তম টি-২০ ম্যাচে ব্যাট হাতে তুলে নিলেন ক্যারিয়ারের ১০০০ রানের মাইলফলক। শনিবার এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামে টাইগাররা। এই ম্যাচে তাওহিদ হৃদয় গড়ে তোলেন গুরুত্বপূর্ণ এক ইনিংস। ৩৭ বলে মোকাবেলা করেন ৫৮ রান, মারেন ৪টি চার ও ২টি ছক্কা। তার এই ইনিংস দলের স্কোরবোর্ডে গতি আসে, ভাঙে শ্রীলঙ্কার বোলিংয়ের ছন্দ। ১ রান ২ রান করে জয়ের কাছে চলে যায় বাংলাদেশ। তবে দুশমন চামিরার বলে এলবিডব্লিউ হয়ে থামেন হৃদয়। রিভিউ নিলেও লাভ হয়নি, বল লেগ স্টাম্পে আঘাত হানেই। ভেঙে যায় শামীম পাটোয়ারির সাথে গড়া ২৭ বলে ৪৫ রানের জুটি। যদিও হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং ততক্ষণে দলের জয়ের পথ অনেকটাই সহজ করে দিয়েছিল। সুপার ফোরে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে আগের দিন ক্রিকইনফোতে ওয়াসিম জাফর বলেছিলেন তাওহিদ হৃদয়কে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। আজ তাই করে দেখালেন তাওহিদ হৃদয়। এই ম্যাচে হৃদয় পা রাখলেন টি-২০ ক্যারিয়ারের নতুন উচ্চতায়। ৫০তম ম্যাচে ব্যাট করতে নামার আগে রান ছিল ৯৭৮ রান। ৫৮ রান করে পৌঁছে যান ১০৩৬ রানে। এখন পর্যন্ত ৫০ ম্যাচের মধ্যে ব্যাটিং করেছেন ৪৫ ইনিংসে, মারেন ৪০টি ছক্কা ও ৬৬টি চার। ২০২০ সালে ১৯ বিশ্বকাপের নিজের জাত চিনিয়েছিলেন তাওহিদ হৃদয়। এরপর ধাপে ধাপে জাতীয় দলে জায়গা করে নেন। অনেক সময় অফ ফর্ম গেলেও গুরুত্বপূর্ণ সময় ফিরে এসেছেন মিডল অর্ডারের ভরসা হয়ে। শনিবারের ম্যাচে তারই একটি প্রতিফলন ঘটে। তাওহিদের এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি। সুপার ফোরে জয় দিয়ে শুরু, সঙ্গে হৃদয়ের মাইলফলক ২ মিলে টাইগার শিবিরের স্বস্তির হাওয়া। কিন্তু বাংলাদেশে জয় এসেছে নাটকীয়ভাবে। দাসুন সানাকার করা শেষ ওভারের প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলে বাউন্ডারি মেরে দুই দলের স্কোর সমান করেন জাকের আলী অনিক। পরের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন। ৪ বলে ২ চারে জাকির করেন ৯ রান। ক্রিজে গিয়ে প্রথম বল ডট খেলেন শেখ মেহেদী। পরের বলে হন কট বিহাইন্ড। আম্পায়ার আউট না দিলে রিভিউ সফল হয় শ্রীলঙ্কার। বেরিয়ে আসা মেহেদীর ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল। নাসুম ক্রিজে যাওয়ার সময় ২ বলের প্রয়োজন ছিল ১ রান। ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়ে শামীম হোসেনের ডাকে দৌড় শুরু করেন তিনি। দ্রুতই ছুড়েছিলেন শামীম। এরপরেও ফিল্ডার থ্রো স্টাম্পে লাগলে রান আউট হয়ে যেতে পারতেন তিনি, সেটি হয়নি। শেষ বলে নাটকীয়তা পেরিয়ে জয়ে সুপার ফোরের পর্ব শুরু করল বাংলাদেশ। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।